নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিতে আপনাদের আবার একবার স্বাগত। আজকে বৃষ্টির দিনে সব কাজকর্ম করে বাড়িতে ফিরে, বা কেউ হয়তো এখনো ফিরতেও পারেননি, যারা ফিরে পড়েছেন বা যারা রেনি ডে বলে ছুটি পেয়েছেন, তারা সারাদিন বাড়িতে বসে কি করলেন? দুজন দুদিকে তাকিয়ে ফোন দেখলেন, তাতে কি হলো? বন্ডিংস বাড়লো কিছু নিজেদের মধ্যে? দুজনের দুটো আলাদা জগৎ, দুজনের দুরকম ভিডিও দেখা, দুজনের দুরকম বন্ধুত্ব। বাড়িতে কিন্তু কেউ আসেনি, সব কিন্তু ভার্চুয়ালি বন্ধুত্ব। তা আসুন আজকে আর একটা নতুন গেম দেখি আমরা, যেটা দুজনে মিলে খেলা যাবে। হ্যাঁ, আমি দুজন মিল করে হাজব্যান্ড ওয়াইফের কথাই বললাম, তা বলে শুধু তাই নয়, ফ্ল্যাটে ওপরে নিচে কাকিমাদের সাথেও খেলা যায়, কাকুদের সাথেও খেলা যায়, সবার সাথে, মানে দুজন প্লেয়ার গেম একটা। এটার নাম হচ্ছে চেকার্স। 5 বছর প্লাস বাচ্চাদের নিয়ে আপনি খেলতে পারেন, বাচ্চার সাথেও মা বাবা বসে খেলতে পারেন। আমার বাচ্চাটা অবশ্য অনেক ছোট, যার সাথে এটা খেলা যাবে না। তো এই একটা গেম আমরা আনিয়েছি। দেখুন, এটা চেকার্স। এবার গেমটাকে ওপেন করব। এখানে সাধারণত বক্সে লেখা থাকে কতক্ষণ সময় লাগবে খেলতে। আমি এখানে সেটা দেখতে পাচ্ছি তো না এখনো অবধি। দাঁড়ান দেখছি। হ্যাঁ, 20 মিনিটস লাগবে। আবার এখানে বলছে এজ 7+ সাথে খেলতে, 2 প্লেয়ার্স গেম। এটা একটা টেবিল গেম, বোর্ড গেম। এটা খোলো, এবার ওপেন করো। এই যে এবার আমরা ঘুটিটা ঠিক মতো করে সাজিয়ে নিয়েছি একদম। আসল হচ্ছে চেকার্সের মেন যে ব্যাপারটা, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে চেকার্সে ঘুটি সাজানো হবে। এই যে যেই নাম্বার দেওয়া ঘরগুলো আছে, টোটাল 32টা নাম্বার আছে। এই নাম্বার দেওয়া ঘরগুলোর মধ্যেই হচ্ছে আপনাকে চেকার্সে ঘুটি সাজাতে হবে। এই এই যে লালটা আছে, যেগুলোর মধ্যে কোনো নাম্বার নেই, সেগুলোতে কিন্তু ঘুটি সাজানো হবে না। মানে একটা অল্টারনেটিভ ঘরে সাজাতে হবে, না হলেই বা ঘুটিটা ডায়াগোনালি যাবে কি করে? মানে খেলাটা হবে এই নাম্বারে নাম্বারে। তা সেইভাবে আমরা সাজিয়ে নিয়েছি ঘুটিটা। গুটিটা সাজানোটা একটু ভুল হচ্ছিল। এবার হচ্ছে আমরা খেলাটা শুরু করব। এটা হচ্ছে কালো দিক থেকে আগে খেলতে হবে। কালো দিকের চালটা আগে একবার দাও। এবারে আমিও এই ঘুটিটাকে দিলাম। এইবারে কালো ঘুটিটা এসে আমাকে কিন্তু খেয়ে নিতে পারে। নাও, আমাকে জাম্প করো। জাম্প করবো কেন? আমি তো নাও জাম্প করতে পারি। হ্যাঁ, নাও করতে পারো, তোমার যদি অন্য চাল থাকে দিতে পারো। কোথা থেকে দিলে তুমি? এই তো এটাকে, এই তো এই ডায়াগোনালি যাবে। এই 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 আমি আরেকবার দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো, ধরে একবার দেখো। এইটা কালো ঘুটি, আমি এই ডায়াগোনালি গিয়ে এইখানে বসালাম। এই ঘুটিটা আমি তুলে নিলাম। এবারে এই কালো ঘুটিটা আমাকে ডায়াগোনালি এইখান থেকে এসে আমার ঘুটিটাকে খেয়ে নিতে পারে। এরকম হয়। ওখান থেকে এসে আমার ঘুটিটাকে খেলো। এবারে আমি যদি এদিক থেকে দিই তাহলে আরো সমস্যা হবে, তার থেকে আমি এটা দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা যেটা এখানে খেলতে খেলতে বলে রাখি, চেকার্স কখনো পেছন দিকে পিছোতে পারবে না। এটা আগেও বললাম মনে হয়, চেকার্স পেছন দিকে পিছোতে পারবে না।
এইবার এই একটা পজিশন দেখুন, এই চেকার্সটা এটাকে জাম্প করে এখানে আসতে পারবে না, কারণ এখানে রাস্তা ব্লক, এখানে একটা গুটি আছে, ওর নিজের গুটি থাকলেও তার উপরে উঠতে পারবে না। তাড়াতাড়ি করো, ভিডিও যে বড় হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে। পেছন দিকে যাচ্ছে কেন? ও আচ্ছা, পেছন দিকে তো যাওয়া যাবে না, মানে এটা আমার দিকে পেছন হয়ে যাচ্ছে। আমাকে ঘুটি নিয়ে এই দিকে পৌঁছে যেতে হবে, মানে এই জায়গাটা আমাকে যতটা আমি ব্লক করতে পারবো ততটাই আমার, বা ওকে ঘুটি নিয়ে আমার দিকে চলে আসতে হবে, মানে যে জেতার চেষ্টা করবে তাকেই সেটা করতে হবে।